তৃণমূল আর জালিয়াতি যে সমর্থক তা এতদিনে জেনে গিয়েছে গোটা দেশের মানুষ। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে তৃণমূলের কুকীর্তি, এমনকি বিদেশেও সৌজন্যে তৃণমূলের পাসপোর্ট জালিয়াতি। আর এবার তৃণমূলে সেই জালিয়াতির ফাঁদে পড়লেন এক গরিব কাঠমিস্ত্রি। জাল নথি দিয়ে পাসপোর্ট বানানোর অভিযোগে দুই ছেলে সহ কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে ইডি। জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদায়। ধৃত বিপ্লব সরকারের পরিবারের অবশ্য দাবি তাঁরা বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। চাকদার চুয়াডাঙ্গা এলাকার প্রত্যন্ত পড়ারি গ্রামে সোমবার সকালে পৌঁছন ইডি আধিকারিকরা। রাস্তা সরু হওয়ায় বেশ কিছুটা হেঁটে যেতে হয় তাদের। তবে কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা রাজনৈতিক নেতার প্রাসাদে নয়, ইডি আধিকারিকরা পৌঁছে যান বিপ্লব সরকার নামে এক কাঠমিস্ত্রির কুঁড়ে ঘরের সামনে। টিনের বাড়িতে বাস বিপ্লব বাবুর, সঙ্গে থাকেন মা, বাবা, স্ত্রী, সন্তানরা। পাশে থাকেন তাঁর ভাই। তাদের যাবতীয় নথি দেখতে চান ইডি আধিকারিকরা। এরপর বিপ্লব বাবু তাঁর বাবা ও ভাইকে আটক করে নিয়ে যান হতদরিদ্র সূত্রধরের বাড়িতে। ইডির হানায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কিন্তু কেন গ্রেফতার হলেন বিপ্লব বাবুরা? ইডি সূত্রের খবর, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্রের পাণ্ডা আজাদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করে পাওয়া সূত্রের ভিত্তিতে এই গ্রেফতারি। আজাদ মল্লিককে জেরা করে চাকদার বাসিন্দা ইন্দুভূষণ নামে এক ব্যক্তিকে গত মাসে গ্রেফতার করে ইডি। আদপে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়া ও হাওয়ালায় যুক্ত ছিল সে। তাকে জেরা করে ইন্দুভূষণ নামে চাকদার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, তিনি মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথি বানিয়ে তা দিয়ে তৈরি করে দিতেন পাসপোর্ট। ইন্দুভূষণ নামে ওই ব্যক্তি এরকম প্রায় 350 পাসপোর্ট তৈরি করেছেন বলে সূত্রের খবর। অভিযোগ, তৃণমূল নেতাদের টাকা দিয়ে তৈরি করা হয় ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপর সেই নথি দেখিয়ে তৈরি করা হতো পাসপোর্ট। এক একটি পাসপোর্ট তৈরির জন্য 10,000 থেকে 40,000 টাকা পর্যন্ত নিত আজাদ মল্লিকরা। এই ইন্দুভূষণের মাধ্যমেই পাসপোর্ট বানিয়েছিলেন বিপ্লব বাবুরা। সোমবার ধৃতদের কুঁড়ে ঘরে তল্লাশি চালিয়ে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। সঙ্গে বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার ও বাবা বিনন্দ সরকারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এত জালিয়াতি আর এত দুর্নীতি হচ্ছে, এবার মনে হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা চ্যাপ্টার নতুন করে এখানে খুলতে হবে। WBI, ওয়েস্ট বেঙ্গল ব্যুরো অফ ইনভেস্টিগেশন খুলতে হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা সিবিআই খুলতে হবে। এমন অবস্থা, এরা তো চুরি করা, মানে পাসপোর্টে দুর্নীতি হতে পারে, এই রকমের চিন্তা ভাবনা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে। আরে সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে। এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট, তাও আবার মালদার কালিয়াচক থেকে। যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে, তারা কোথা থেকে পেয়েছে, কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর। এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। টাকার বিনিময়ে বাংলাদেশিদের নথি তৈরি করে দেওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে পঞ্চায়েত অফিস থেকে বিলি হয়েছে শয়ে শয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট। সীমান্তবর্তী একাধিক জেলায় রয়েছে এরকম নজির। একদিকে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে পরিণত করতে, অন্যদিকে টাকা কামাতে দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করতেও পিছপা নয় তৃণমূল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities.
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.